আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মজিদ 250 কুমিল্লা 2 আপনার নির্ধারিত সময় 5 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এই মহান সংসদে 2 বার ডেপুটি স্পিকার নির্বাচিত হয়। আমি আমার পক্ষ থেকে হোমনা উপজেলা আওয়ামী পক্ষ থেকে আপনাকে অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে মহামান্য রাষ্ট্রপতি ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার বক্তব্যের শুরুতেই আমি মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি, কারণ এটি আমার এই মহান সংসদে প্রথম বক্তব্য। আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আরো স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ সম্ভ্রম মা বোনদের। স্মরণ করছি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ 15 আগস্টে কারাগারে ঘাতকের হাতে নির্মমভাবে নিহত সকল শহীদকে। স্মরণ করছি কারাগারে নিহত জাতীয় 4 নেতা এবং 52 ভাষা আন্দোলনের সকল শহীদকে। মাননীয় স্পিকার, দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতি এক দিক নির্দেশনামূলক ভাষণ প্রদান করেছেন। জাতীয় রাজনীতি, অর্থনীতি ও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তার এই অসাধারণ ভাষণ খুবই তাৎপর্যপূর্ণ। তার এই ভাষণের জন্য আমি আমার নির্বাচনী এলাকার জনগণের পক্ষ থেকে তাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের 17 কোটি মানুষের আস্থা প্রত্যাশার প্রতীক। তিনি 5মবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়। আমার নির্বাচন এলাকা হোমনা মেঘনা জনগণের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বিগত দ্বাদশ সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য দেশি ও বিদেশি বহু ষড়যন্ত্র হয়, কিন্তু আমাদের প্রিয় নেত্রী তার অসাধারণ রাজনৈতিক প্রজ্ঞা ও মানসিক দৃঢ়তায় সকল চক্রান্তের জাল ছিন্ন করে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে সক্ষম হন, যা বিশ্ববাসীর ভূয়সী প্রশংসা অর্জন করতে সক্ষম হয়। তাই আমি হোমনা মেঘনাবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি অধ্যক্ষ আব্দুল মজিদ আমার নির্বাচনী এলাকা কুমিল্লা 2 হোমনা মেঘনা অত্র এলাকার জনগণ তাদের মূল্যবান ভোটের মাধ্যমে আমাকে এই মহান সংসদে পাঠিয়েছেন। আমি আমার নির্বাচনী এলাকার সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, আওয়ামী লীগ মানি উন্নয়ন, আওয়ামী লীগ ক্ষমতা আসলে দেশ ও জাতির উন্নয়ন হয়, কিন্তু দুর্ভাগ্য স্বাধীনতার পর কেবল একবারই আজকে আমাদের এই কুমিল্লা 2 হোমনা 2018 সালে আসনটি আওয়ামী লীগের দখলে আসে। এই সময় এলাকায় উন্নয়ন তেমন চোখে পড়ার মতো কোনো উন্নয়ন ঘটেনি। দীর্ঘদিন যাবৎ সংস্কার না করায় এলাকার রাস্তাগুলো চলাচলে প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। মাননীয় স্পিকার, আমি এই বিষয়ে আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি। মাননীয় স্পিকার, হোমনা উপজেলার একটি বিচ্ছিন্ন গ্রাম জগরাচর গ্রামটি তিতাস নদী দ্বারা হোমনা থেকে বিচ্ছিন্ন বাঞ্ছারামপুর উপজেলায় সীমানায় পড়ে। এখানে প্রায় 4500 লোকের বসবাস। দীর্ঘদিন ধরে তিতাস নদীর উপর গাগুটা জগরাচর সেতু নির্বাচন প্রস্তাব থাকলেও এখন পর্যন্ত তা বাস্তবায়নের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সেতু নির্মিত হলে শুধু জগরাচর নয়, হোমনা, বাঞ্ছারামপুর, নবীনগর সহ অন্য উপজেলার মানুষ বেশ উপকৃত হবে। মাননীয় স্পিকার, হোমনা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটি বর্তমানে 50 শয্যা বিশিষ্ট, যা উপজেলার বিপুল সংখ্যক জনগণের কাঙ্ক্ষিত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারছে না। এই স্বাস্থ্য কমপ্লেক্সটিকে 100 শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালে উন্নীত করার জন্য আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, কুমিল্লা 2 আসনে আরেকটি উপজেলা মেঘনা উপজেলার নদী বেষ্টিত একটি বিচ্ছিন্ন দ্বীপ, এটি সর্বক্ষেত্রে উন্নয়ন বঞ্চিত।
8টি ইউনিয়ন নিয়ে এই উপজেলা গঠিত। এর মধ্যে একটি ইউনিয়ন হলো চালিবাঙ্গা। এই ইউনিয়ন 7টি গ্রামে প্রায় 25,000 মানুষের বসবাস। এখানকার প্রত্যেকটি গ্রাম নদী। সদস্য 2 মিনিট। এখানে বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয় থাকলেও নেই কোনো উচ্চ বিদ্যালয়। শিক্ষার আলো না থাকায় এই ইউনিয়নের মানুষ সর্বদা হানাহানি, মারামারি, অপরাধমূলক বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত থাকে। তাই অচিরে এই ইউনিয়নে একটি উচ্চ বিদ্যালয়, একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি। মাননীয় স্পিকার, হোমনা মেঘনা যুক্ত করতে ঢাকা মহাসড়ক, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ভাটিরচর থেকে হোমনা পর্যন্ত রাস্তা নির্মিত হলেও তার চলাচলে বেশ অনুপযোগী। এখনো আমাদেরকে ঢাকা থেকে 20 কিলোমিটারের বেশি পথ ঘুরে দাউদকান্দি, গৌরীপুর হয়ে মেঘনা, মুরাদনগর বাঞ্ছাপুর যেতে হয়। তাই জরুরি ভিত্তিতে এই রাস্তাটির উন্নয়ন কাজ শুরু করার জন্য জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, সময়ের দাবি হিসেবে আমাদের সাধারণ শিক্ষার পাশাপাশি জীবনমুখী শিক্ষার প্রসার ঘটাতে হবে। এই ক্ষেত্রে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নাই। এই বিষয়টি বিবেচনা করে হোমনা মেঘনা একটি করে টেকনিক্যাল কলেজ স্থাপন করার দাবি জানাচ্ছি। এর ফলে অত্র এলাকা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব অনেকটা দূর হবে। মাননীয় স্পিকার, কুমিল্লা বাংলাদেশের অন্যতম বৃহত্তম জেলা। এই জেলাটি 17টি উপজেলা নিয়ে গঠিত। সাংগঠনিক জেলা হিসেবে 10টি উপজেলা নিয়ে কুমিল্লা দক্ষিণ এবং 7টি উপজেলা নিয়ে কুমিল্লা উত্তর গঠিত। কুমিল্লা উত্তরের শেষ প্রান্তের উপজেলা হোমনা, মেঘনা, মুরাদনগর কুমিল্লা সদর থেকে প্রায় 80 কিলোমিটার দূরে অবস্থিত। এইসব উপজেলা থেকে জেলা সদরে যাওয়ার যোগাযোগ ব্যবস্থা তেমন ভালো নয়। তাই উপজেলাগুলিকে নিয়ে নতুন একটি প্রশাসনিক জেলা গঠন এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। এই বিষয়ে আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, বাংলাদেশ 17 কোটি মানুষের আস্থা ও প্রত্যাশা একমাত্র ঠিকানা জননেত্রী শেখ হাসিনা। তার সুযোগ্য নেতৃত্বে তথাকথিত তলাবিহীন ঝুড়ি বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। সদস্য 1 মিনিটের মধ্যে শেষ করুন। মহাসড়কে এই উন্নয়নের ধারাবাহিকতায় দেশ আজ ডিজিটাল বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রীর সুদূর প্রসার পরিকল্পনা ও অবিচল নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশের লক্ষ্য অর্জনে এগিয়ে যাচ্ছে। এই উন্নয়নে আমাদের সকলকে অংশীদার হইতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার তৈরি আজ ঘাটে ফিরেছে। এই তৈরির মাঝে আমাদের প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সোনার তৈরিতে চড়ে আমাদেরকে 2041 সালে স্মার্ট বাংলাদেশে পৌঁছাতে হবে। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকেও আন্তরিক ধন্যবাদ।